এই জায়গাটা দেখুন, শুধু দারুণ জায়গা, চারিদিকে শুধু পুকুর আর পুকুর। এই একটা পুকুর, ওইদিকে একটা পুকুর, প্রচুর পুকুর। তো আপনাদেরকে তো আগের দিনে পুকুর দেখিয়েছিলাম একটা আমাদের, আজকে আরেকটা পুকুর দেখাবো। দেখুন সবাই চলে এসছে, বাবা টোকায় সবাই চলে এসছে। এটা মানে একটা পুকুর নামবে নাকি টোকায়? পুকুরের ভিতরে যে বাঁশ টাসগুলো ছিল সব তোলা হচ্ছে, একটু পরে জাল নামানো হবে। দেখে মনে হচ্ছে একদমই খাল নাই, কিন্তু এখানে ভালোই খাল আছে। মোটামুটি বর্ষাটা হলে আরও একটু জলটা বাড়লে আরও বড় লাগবে পুকুরটা। খুব বেশি বড় না, কিন্তু জল টল বাড়লে অনেকটা বড় লাগবে। এই সামনেই নদী, এই তো পাট খাতটা পেরিয়েই নদী। ওই যে পাট খাত দেখতে পাচ্ছ, ওটা ওইটার পাশেই নদী। তুমি মাছ ধরছে দেখো, ফোন দেখলে হবে? দেখো দেখো মাছ ধরছে, দেখো মাছ। মাছ নেবে না? মাছ মাছ ধরবে না তুমি? চলো 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 চলো, মাছ ধরা দেখবে, আসো। মাছ ধরবে না? ভালো খাল আছে, দেখে মনে হচ্ছে খালি নেই, বলো? হ্যাঁ, খুব লাফালাফি করতেছে। এই পুকুরটা নিয়ে দাদা? হ্যাঁ, নেমে যা। গামছা নিয়ে আসলে ওর নামটা এই তো বড়টা পরে ধীরে ওর না তারা ধীরে ওর না মাছ, মৌরলা মাছ প্রচুর আছে। এদিকে শুনো, দেখ 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 দেখ, মৌরলা মাছে ভরা। মাছ কি করে কি করে বুঝতে পারছেন? সব মৌরলা মাছ, ছোট ছোট মাছ। এত লক্ষ্য রাখি, ধারণার ব্যাপার। প্রচুর মাছ, বংশী লেগে আছে। রুই দরকার, সবাই মিলে দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে মাছ কটা ভালো থাকবে। আটটা এই তো ভালো ময়া আছে। ময়া মাছ খেতে খুব ভালো লাগে। মোড়লা নেবো, মোড়লা নেবেন? এটা ধরুন, সিলভার দিতে হবে না আমাদের। হ্যাঁ নেন, ওই দাদা, ওই দাদা নেবে, আপনি নেবেন কালা থাক। এগুলো ফেলে দেবেন, ফেলে দেবেন বেশি বেশি নেবো। সেই সিলভারটা আপনি এখনো মাছ আছে, আচ্ছা এখনো মাছ আছে, এটা ছাড়ো, এগুলো ছেড়ে দাও। ছাড়, উল্টো উল্টো ঢুকে গেল কচি মাছ। মাছ জল মাছ, মাছ জল মাছ, জল মাছ।
জলটা ঘাটা তো এই দে মোড়লাগুলো হ্যাঁ 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 জোরে জোরে জল ঘাটা সিলভার কাপ মাছ প্রচুর আছে, এই পুকুরে এখনো মাছ ছাড়ি নাই। এই যে মাছগুলো দেখছেন, যে কাকু আগে চাষ করতো উনি মাছগুলো ছেড়ে রেখেছেন, এরপর আমরা মাছ ছাড়বো। তো যাই হোক, মুরলা মাছগুলো দেখে ভালো লাগলো। সিলভার মাছ প্রচুর আছে, ওই মাছটা ছাড়বো না। এটাতে মুরলা মাছ আসছে, ধরো এখানে এই দেখুন একবারে কতগুলো এদিকে জালটা ছেড়ে দিয়েছে নাকি? জালটা ছেড়ে দিও না, ঠিক আছে, মাছের মাছ তো কাছে কাল্লা আছে, কাল্লা বেশি ছাড়া দরকার নেই, বুঝলেন? ওই উপর দিয়ে দেন না, ছেড়ে দাও। এই জাল কার রে, দুই মিনিটের যতটা প্রয়োজন নাই। কাল্লা আছে দেখছেন তো, বেশি কাল্লা ছেড়ে লাভ নাই। না না, অল্প কিছু ছাড়বো দাদা, তাও বড় সাইজের, অসুবিধা নাই। জানতে থাকবে তারা খেয়ে আছে হয়ে যাবে দাদা, হয়ে যাবে। হয়ে যাবে তো বাবা, আপনি মাছ এটা কি মাছ? রুই মাছ নাকি এগুলো? রুই মাছের বাচ্চা, রাস্তা বাচ্চা একটা রুই। প্রচুর মাছ আছে, কিন্তু মাছগুলো ছোট আছে। ভালো করে যদি খাবার দেওয়া হয় আর বৃষ্টিতে জলটা যদি একটু বেড়ে যায়, বেশি মাছ ছাড়া দরকারই হয় না। এখন এগুলোকে বড় করতে হবে। প্রচুর মাছ দাদা। মুরলা মাছ নিয়েছি কত, এখানে অনেক হয়ে যাবে। চন্দন কাটতে পারবে না মাছ, আরে বাদাম ফাদাম উঠেছে, ধরে নিয়ে চলে তাও ঠিক আছে, ছোট মাছ ঝামেলার ব্যাপার আছে, একদিন এসে ধরে নিয়ে চলে যাবে। ডিম ভর্তি রে। ময়া মাছ দেখে আমার মন ভরে গেল। আমি এত জায়গায় মাছ ধরেছি, কিন্তু এত ময়া মাছ আমি কোথাও দেখিনি। পুরো ময়া মাছ আর ময়া মাছ, মানে এই জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। পুঁটি মাছটা দেখ, পুঁটি মাছটা তো বিরাট সাইজ। এই মাছ কিন্তু ওরা মানে ছোট মুরলা মাছ এই পুকুরে শেষ করা যায় না। ছোটগুলো বললো যে এরকম ব্যাপার, আমার কানা বোন আছে না, ও বললো না এই কোয়ালিটির মোরলা মাছ খুব কম পুকুরে আছে। আপনি নেন। আমাদের শুধু ময়া মাছগুলো রাখলো, আপনি সব নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যা যা আপনি নেবেন নিয়ে চলে যান। না একটা সিলভার নেবে না? না না, সিলভার মাছ খুব আপনি নিয়ে যান, এই ময়া মাছগুলো আমি নিয়ে যাবো। আর ওই যে কাকু ছিল, ওনাকে ওটা দিন। এই দিয়ে দেবো, এখান থেকে দিয়ে দেবো। ময়া দেন কটা, কটা ময়া আমি দেবো। আপনি কটা নেন, ওই দাদাকে কটা দেন। ওই দাদা বাঁচার লোক, আচ্ছা তাহলে মাছ দিতে পারো। এইসব মাছ টেজ আছে, কিন্তু এগুলো বাছা বাছি ঝামেলা আছে। এই পুকুরে সব মাছ খেতে পারবে। এই ময়ে মাছ সবাই মানে বাজারে কিনতে গেলে না এই ধরনের পাবি না এখন যে। হ্যাঁ, তুই 12টার সময় এলেও তুই একটা টাটকা পেয়েছিস। এটা কিন্তু পুকুরটাই কাকারই ছিল। এই যে মাছ ফাছ দেখতেন সব এই কাকাই ছেড়ে রেখেছে। মাছ তো নিলাম এতগুলো ময়া মাছ, কিন্তু মাছ দেখে মা ঠাকুমা গাল না দেয়, এত মাছ বাঁচবে কে? তো যাই দেখি বাড়ির দিকে, দেখাই ঠাকুমাকে কি বলে মাছ দেখে। লাস্টে দেখছি এত মাছ, এই এত মাছ কে খাবে? ছোট মাছ কেউ নিতেও চাইছে না, যে সবাইকে দিয়ে দেবো কিছু, কেউ নিচ্ছে না, বলছে কাটার লোক নেই। তারপরে যা গরম এখন, কিন্তু এত মাছ নেওয়া হলে এই মাছগুলো এর অর্ধেকেরও কম নিতে হতো। কাদা মাছ আছে একটা, কি মাছ এটা? সিলভার। এমনি সিলভার মাছ টাছগুলো যা আছে কাকুতে দিয়ে দিয়েছে। আর এই মাছগুলো একটু বেশি নেওয়া হয়ে গেল, অতিরিক্ত বেশি নেওয়া হয়ে গেল। তো ঢেলে দেখে আপনাদের কতগুলো মাছ নিয়েছে। অনেক ঘুমো দিয়েছে। এখানে থাকবে, ঢালবো এখানে, এখানে ঢালবে বাকি না। দেখো মাছ দেখো, বাপরে কাদা মাছ আছে, গাদা মাছ সাইজ দেখো, গাদা মাছ, গাদা মাছ কয়বার দিয়ে করে ধরে একটা নে বড় জালটা। মামা কি এতগুলো?
এত ময়া মাছ কে কাটবে আজকে? তাহলে কে কাটবে? আমার কাছে ব্যাগ ছিল না। এত মাছ কি করবে? হ্যাঁ আস্তে 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 ভয়ঙ্কর মাছ, ভয়ঙ্কর মনস্টার ফিশ। ওই সাইডে হবে না। কি রে কিরম কামড়েছে ওই দেখ, ওই দেখ রক্ত বেরিয়ে গেল টুকের হাত থেকে, ওই দেখ ওর মুখটা ওরম বানিয়েছে মাছের মতন। কর কর মাছের মতো মুখ করছে না, কর কর মাছের মতো মুখ কর, কর। হ্যাঁ ওই দেখো রক্ত বেরিয়ে গেছে কাকার হাত থেকে গো। ইস রে এই কামড়াস না রাখো, যাও যাও যাও। কামড়ি দিয়েছে, ছাড়ছে না। হাতে গন্ধ হয়েছে, কামড়ে দিচ্ছে দেখো। এই দেখো কতগুলো মাছ, এই সব মাছ আমরা দুই শাড়ি বিটারবো গল্প করতে করতে কেটে নিছি। আমরা পড়েছে কত রকম। দাদা ভাই দিদি ভাই এই দেখো, এই যে কেউ বলে দুধ মান কচু আর কেউ বলে দস্তা কচু। ধারেক দিদি কি সুন্দর পাতাগুলো হয়েছে। আর বড় হয় না নাকি এগুলো বেশি? এ খাইয়ে ফেলাই দেয়নি আমরা কাটি কাটি। ওইদিকে আছে নাকি আর? এই তো এই কটাই হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আর লাগবে না। নাও। আর এই কচুগুলো কিন্তু অনেক বড় হয়, আমাদের কচুগুলো বড় হয়নি তার কারণ আমরা প্রায় দিনই খাই, এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন কিরকম কষ বেরোচ্ছে, এই কষে হাত দিলেও কিছু হয় না, চুলকায় না এটা। তাহলে তুমি কলা পাতা কেটে নিয়ে আসো, আমি চললাম। বেশ তাহলে যা, আমি কলার পাতা কাটিয়ে নিয়েছি। কোন দিক দিয়ে রাস্তায় তো দেখতে পাচ্ছি না, খুঁজে ও পাচ্ছি তো না। ওইগুলো এই বেরিয়ে আমটা কত বড় হয়েছে দেখো ঠাকুমা, হ্যাঁ। এই গাছে 2-3টা মনে হয় আম হয়েছে, আমটা কত বড় হয়েছে আমটা না। দেখছিস ঢোর সব। পাতির বটি নিয়ে কচুর পাতাগুলো কাটিনি। মা তো কলা পাতা নিয়ে চলে আসতেছে, আমরা তো কাটতেই পারলাম না এখনো। তুমি চলে আসো মা, আমরা কিন্তু গল্প করতে করতে ভুলে গেছি। ওই তো আজকে যেভাবে পাতায় ভাজবে মা, খেতে দারুণ লাগবে এই মাছটা। মোরলা মাছ তো যা দিয়ে রান্না করে সেটাই ভালো লাগে, আমার মনে আছে তার থেকে বেশি ভালো লাগবে আজকে যে রান্নাটা করবে না। আমি কচুর পাতা কটা দিয়ে নিয়েছি, আর তনু ডাটাগুলো কাটুক, আর মা তুমি মাছটা মাখাই নাও। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে মনে ধরে চাপাই দেবো কলা পাতাতে। ছাল ছাড়াবো না, এমনি কেটে দিই। একটু ছোট ছোট করে কাটি তাহলে খেতে ভালো লাগে, বেশি বড় বড় করে কাটলে ভালো লাগে না খেতে। না আবার যেরকম মাছ সেরকম কাটতে হবে। হুম দাদা ভাই দিদি ভাই মাছ তো কাটিয়ে দিয়ে নিয়ে এলাম, তা তো দেখলেই। তাহলে মশলা দিয়ে মাখাবো, তা কি কি মশলা দিয়ে মাখাই তোমরা দেখো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো মাছের মধ্যে, 2 চামচ হলুদ দেবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, জিরে বাটা, এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাই নেবো। মারও মাখানো হয়ে গেল তাড়াতাড়ি, তাওয়াটা চাপাই দিই, গরম হয়ে যাবে। তলাতে করে কলা পাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কচু পাতা।
কুচি কুচি পাতা তো বেশি করে দিলে অসুবিধা নেই, ওইটা দিয়ে সব দাও। সেদ্ধ হয়ে যাবে। দেন সেদ্ধ হয়ে যাবে। পাতাতে একটু সরষের তেল দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। এবার আর একটা কচু পাতা দিয়ে ঢাকা দেবো। আর এই সাইডে যে কচু পাতাটা আছে এটা দিয়ে দিয়ে দেবো। এবার এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জল দেবো। আর একটু জলও লাগবে না, কিছুই লাগবে না। এই ঢাকা দেওয়া থাকবে, যে জলটা বেরোবে ওই জলে মাছও সেদ্ধ হয়ে যাবে, আবার কচু পাতাও সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা মা, মেয়ে গেছে কি দেখো কালো হয়ে আসতেছে একবারে। তা তুমি উল্টায় দাও, আমি আমারে উল্টে আসি। দেখে তুলে দেখে কি হয়েছে, মেঘ তো প্রচুর মেঘ হয়েছে, অন্ধকার হয়ে আসতেছে একবারে। একটু কাঁচা কাঁচা রয়েছে তো, উল্টে দিলে পরে ঠিক হয়ে যাবে। বলছে আজকে যদি আমার শ্বশুর বেঁচে থাকতো যে কি খুশি হতো, মানে সব দিন বলতো আমাদের এই পাশটাতে একটা ডোবা প্রমোদন করতে চাইছিল, মানে নাতিপুতিরা মাছ ধরে খাবে। তাই বাবা তো বাঁচে নাই, তাই দুটো পুকুর নিচে মাছ ধরে নিয়েছে, এত আনন্দ হচ্ছে, বাবার কথা মনে পড়তেছে। ওই দেখুন ঝড় ছেড়ে যাচ্ছে, মা তুমি পালাও। মাছটা উল্টাতে হবে, মেঘও প্রচুর হয়েছে। পড়ে যাবে কিন্তু হাতে, মেঘ করা হবে না, দেখে নে। আর যা হাওয়া দিচ্ছে উড়ে যাবে। পাতা দেওয়া হয়েছে, ডাগ্গো দেওয়া হয়েছে, কত জল বেড়েছে দেখুন। এই জলটা টেনে গেলে পরে এই মাছটা হয়ে যাবে। কলার পাতাটা আমার পুরে লেগে গেছে, ওই জন্য ছাড়ানো যাচ্ছে না। তার জন্য এইভাবে একটু ঢেলে দিয়ে দেবো, তাহলে ভালো হবে তো, রেখে দিই। এবার একটা পাতা দিয়ে উল্টে নেবো। এবার উপরের থেকে এই কলা পাতাগুলো ফেলে দেবো। একটু পাতায় ভাজা মাছ একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। দাদা ভাই, দিদি ভাই, মাছ ব্যাপার হয়ে গেছে। মাছে আহার বাড়ি ডাকা থাকবে, যে সময় ভাত খাবানি সেই সময় নামাইয়ে খাবানি। কত কচুর পাতা দেওয়া হয়েছে, পাতা হয়ে গেছে। বিশাল মাছ রয়েছে। হ্যাঁ, সেলাই করে নেবো। এবার আমরা মশাই দিয়ে মাছ ধরবো। এসে পানাগড়ে গিয়ে ওরা যে জাল আনছে ওই জাল কিনে নিয়ে আসবে। তাহলে এই পুকুরটা না হবে, ওই পুকুরটা না হবে। পাতার জন্য, কচু পাতার জন্য ভালো লাগছে। কি সুন্দর সেদ্ধ হয়েছে কচু পাতাগুলো। গলা চুলকানোতে কচু দুধমান কচুর পাতা, দুধমার কচু পাতা গলা চুলকানো। এই যে আমাদের বাড়িতে লাগানো কচু। মাছটা খেতেও ভালো, এটা এটা ভালো লাগবে খেতে। না ও যে ভাতটা খেয়েছে বেশি গলে গেছে। মাছ সব কটা মাঝে ডিম ভর্তি। ডিম মানে মাছ কাটার সময়তে শুধু ডিম পাই, পেট আর নাই। লবণ প্রত্যেক না আছে গরম গরম এখনই না বলে নাকি? এই মাছগুলো আছে না ভেটকি ভালো মাছ থাকলে মাছ খেয়ে শেষ করে দিত। না, একটা তো বড় মাছ আছে, একটা ছোট মাছ আছে, খুব খুব ভালো হয়েছে আমাদের। যখন যেটা খেতে মনে হচ্ছে তখন সেটাই খেতে পাবো, তখন সেটা ধরে খেতে পাবো। তোমার যত খাও তুমি ক্ষতি নেই তো। না, মাছের ডিমে ভর্তি। রান্নাটা খুব সুন্দর রান্না হয়েছে।
ওই জলে দিয়ে পাতা বড় বড় রং হয়ে গেছে করে ছিল ছোটো কেটে দিতে ঠিক হয়ে যাবে না হ্যাঁ চুল চলে যাবো পাকা হবে কচু জিনিস আমার দেখলে ভয় লাগে। কচু এটা খুব ভালো খাবার রে বাবা, টেস্ট লাগছে কচু। এর থেকে খাবার কিছু আর হয় না, মানে এইগুলো হচ্ছে ঘরোয়া খাবার। মা আমাকে একটু মাছের টক রান্না বলো, তুমি ভালো একটা মাছ দিয়ে। পানাগড়ে গিয়ে ঘুগনি কিনে আনবো একটা, তারপরে দাঁড়া ভাড়া কিনতে হবে। ঘুনি শনিবার হাটেও পাওয়া যাবে। ছোট পুকুরে ঘুনি পাতলে মায়া মাছ পড়বে হ্যাঁ ঘুরি করে। খাবার দিতে হবে পুরো দিয়ে মাখিয়ে, পুরো দিয়ে আর ভাত দিয়ে ডোলে মাখাতে হয় ওটা। তুমি বিকেলে পেতে আসবে, সকাল থেকে এক ঘুনি মাছ হবে। যা ময়া মাছ 50 কিলোর মতো ময়া মাছই উঠেছে আজকে। ঘুনি তো দারুণ হবে, ঘুনিতে একটু জল দাও তো। ওইটাই ময়া মাছ যে ময়া মাছ ফটা ফটা ঘুরে নিয়ে বড় আসবে। মাছগুলো ঢাকা পড়ে গেছে তলে। পাট শাক তোমার তো পাট্ট না আমি শুধু মাছের টকটা নেবো, ময়া মাছ আজকে সব রকম খাবো।